আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করব না। আজকে শেয়ার করব আমার বাসার ডাইনিং স্পেসটা, যেটা আমার খুব পছন্দের স্পেস। আমার পছন্দের স্পেস বলছি কারণ এইখানে প্রত্যেকটা জিনিস আমার নিজের চয়েস মতো কেনা, বা সব কিছু আমি নিজে সবসময় গোছগাছ করে রাখি, নিজে পরিষ্কার করি, নিজ হাতে সব কিছু দেখাশোনা করি। এই জন্য এই জায়গাটা আমার বাসার সবচেয়ে প্রিয় জায়গা এবং পছন্দের জায়গা আমার। তো আপনাদের সাথে শেয়ার করছিলাম টুকটাক আসলে ডাইনিংয়ে কী রেখেছি, এই যে দেখাচ্ছি আস্তে আস্তে করে। আর এই যে ডাইনিংয়ের এই পার্টটা কিন্তু খুবই খোলামেলা। এখান থেকে প্রচুর পরিমাণ আলো বাতাস আসে, প্রচুর বাতাস আসে। এখানে দাঁড়ালে মনে হয় এত ঠান্ডা বাতাস আসে, একটা রিফ্রেশ এবং একটা শান্তি অনুভূত হয়। আর এই যে এই প্রত্যেকটা কর্নারে আমি স্টেপ বাই স্টেপ কী রেখেছি আপনাদের দেখাই দিচ্ছি। এই ওয়াশিং মেশিনটাও কিন্তু রিসেন্ট কেনা। আর এই যে ফ্রিজটা দেখছেন 2 চেম্বারের ডিপ ফ্রিজ, এটা কিন্তু অনেক পুরনো, 14-15 বছর আগের পুরনো, কিন্তু সার্ভিস কিন্তু এখনও সেই 15 বছর আগের মতোই দিচ্ছে। আর এই যে দুপুরে লাঞ্চ তৈরি হচ্ছিল, লাঞ্চে কী থাকবে আর কি সব কিছু দেখানো হয়নি। এখানে জাস্ট রুই মাছটা মাত্র রান্না করা হয়েছে। একটু বড় একটা নদীর যে রুই মাছটা থাকে ওইটা জাস্ট রান্না করে এখানে আর কি রাখা হয়েছে। আর এখানে ছিল গরুর মাংসটা জাল দেওয়া হয়নি আর কি, খাওয়া হয়েছে সকালবেলা। রুটি পরোটা দিয়ে খাওয়া হয়েছে। বাকি অংশটা ফ্রিজে তুলে রাখার জন্য আর বাটিতে তোলা হয়েছে, এখন রাখা হবে। আর ডিমগুলো সিদ্ধ করা হয়েছে, রান্না করা হবে আর কি। আমি এই ক্লিপটা নিয়েছিলাম সকাল 11টার দিকে, তখন দুপুরে লাঞ্চ তৈরি করা হচ্ছিল। মোটামুটি সব গোছগাছ করে ভাবলাম যে আজকে যেহেতু ফ্রাইডে, সব কিছু গোছগাছ করে আমার ডাইনিং স্পেসটা আপনাদের সাথে শেয়ার করি। কোথায় কী রেখেছি, কেমন করে সাজিয়েছি, জাস্ট এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আরও সুন্দর করে এই জায়গাগুলো ডেকোরেট করব। আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে ইনশাল্লাহ। আপনাদেরকে সেই জায়গাগুলো, যে চেঞ্জগুলো আসবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো যতটুকু সাজিয়েছি গুছিয়েছি এইটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইটা হচ্ছে বিকালের নাস্তার জন্য রেডি করেছিলাম। বিকালে হঠাৎ করে মনে হলো কিছু খাই, তো এই যে রোলটা, এটা কিন্তু বড় করে স্প্রিং রোল তৈরি করেছি। এটা অতিথি আপ্যায়নের জন্য বা নিজেরা খাওয়ার জন্য কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন। এখানে আমি 6টা রোল রেডি করেছি, যেটা কেটে 12টা করে, 3টা করেও পিস করতে পারবেন, 2টা করেও পিস করতে পারবেন আর কি। 2টা করে পিস করলে ভালো হয়, খুব মজা করে খেতে পারবেন। এটা জাস্ট লবণ তেল দিয়ে আটা গুলিয়ে ভিতরে একটা নিজের মতো করে চিকেন দিয়ে বা বিফ দিয়ে পুর বানিয়ে রেডি করে নিতে পারবেন। কিছুই করতে হবে না, ঝটপট নাস্তায়। আর এই যে গুছাচ্ছিলাম সব কিছু, আমি মাঝে আমার অনেক জুয়েলারি, ইমিটেশন, এগুলো সব কিছু গুছাই। আর এটা আমার রিংয়ের বক্স, ফিঙ্গার রিং আমার খুব পছন্দ। তো রিংয়ের বক্স, রিং আমি প্রচুর ইউজ করি, দেখা যায় বেশিরভাগ সময় এলোমেলো থাকে। গুছাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু ক্লিপ নিয়ে শেয়ার করি। এখানে কিন্তু প্রত্যেকটা রিং 1-2 দিনে কেনা না, আস্তে আস্তে কিনে কিন্তু এত জমা হয়ে গিয়েছে। তারপরেও কিনি, আমার রিং আসলে এত পছন্দ, আমি এত ইউজ করি রিং, তারপরেও সবাইকে দিয়ে দেই, গিফট করি, সব কিছু পরেও কিন্তু আবার কেনা হয়, আবার ফেলে দেই, ইউজ করি, রেখে দিই, আবার কিনি। তো ভাবলাম যে আপনাদের সাথে টুকটাক একটু শেয়ার করি আমার এই পছন্দের জিনিসগুলো। এখানে আমার খুব কিছু পছন্দের রিং আছে, নিজের কেনা, আমার আম্মুর কিনে দেওয়া আর কি। সব কিছু আমার এখানে প্রত্যেকটা জিনিসই পছন্দের। তো এই যে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে দেখার জন্য।